মানে কিন্তু রান্নাঘরে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠি আগে চিন্তা করতে হয় আজকে বাসায় কী রান্না করব, কী নাস্তা বানাবো। তাই সব কিছু রেডি করতে হয় মেয়েদেরকে। আর পুরুষ তো বাজার করবে, বাজার তার আইটেমগুলো ওনারা এনে দেবে, আর মহিলারা কীভাবে কী দিয়ে রান্না করবে সেটার দায়িত্ব মহিলাদের। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাতে পারি না, কারণ আমি চাকরি করি। শুক্র শনিবার হলে নাস্তাটা বানানো যায়, আর অন্য দিন আমি হালকা পাতলা কিছু খেয়ে নিই। আর বাচ্চারা তো স্কুলে থাকে, ওরা সকালবেলা খালি পেটে যায়, কারণ ওরা সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খেতে পারে না, ওরা কী করে, হয়তো ওদের টিফিন করে তখন নাস্তা কিনে যায়, ওরা ওইখানে বসে এগুলো খায়। আর আমি সকাল সকাল রান্নার আয়োজনটা করে ফেলি। আমি মাংসটা বসিয়ে দিয়েছি, এখন বসিয়েছি মানে মশলাটা কষাচ্ছি, আর মুরগির মাংসটা বসাবো। আর এদিকে আমি রান্না করেছি পুঁই শাক দিয়ে বড় মাছের মাথা, একটা বড় সিলভার কাপের মাছের মাথা ছিল, অনেক বড়। সেটা আজকে পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছের মাথাটা রান্না করলাম। কারণ আমার হাজব্যান্ড কিন্তু পুঁই শাক যেখানে দেখে, পলিয়া শাকটা আর কি, সে যেখানে দেখবে যে এমন সুন্দর দেখবে বা যে সুন্দর হইলেই হয়, ও এটা আনবে। ও শাকটা খুব পছন্দ করে, আর আমিও খুব পছন্দ করি, কিন্তু এটা আবার খেলে আমার একটু সমস্যা হয়ে যায়। তারপরে খেয়ে নিই, খাওয়ার পরে কী করবো, তখন একটু ওষুধ খেতে হয়। সবাই বুঝে নেবেন কেন এটা মানে সমস্যা করে, কী সমস্যা করে, যাদের অ্যালার্জি আছে তাদের বুঝবেন। যাক, মনে হয় রান্নাটা ভালোই হবে, কারণ দেখতে দেখা যায় অনেক সুন্দর হয়েছে। আর বড় মাছের মাথা তো হয়তো আল্লাহর রহমতে ভালো হবে। এখনও খাই নাই, খাবো, তারপরে বুঝবো কেমন হয়েছে। আর এদিকে মাংস মশলা কষাচ্ছি। এখানে হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ, রসুন আমি সব কিছু দিয়ে কষাচ্ছি। আর মরিচটা আমি এখন দিব না, মরিচটা আমি পরে দিই। মরিচ আমি কষাই না, কারণ মরিচ কষালে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমটা বেড়ে যায়, তাই মরিচটা আমি পরে দিব। এখন মাংসটা আমি দিব, কারণ মরিচ এখন দিয়েছি, দেওয়ার পরে মাংসটা সাথে সাথে দিয়ে দিলাম। মুরগির মাংস আসলে বাচ্চাদের জন্য, আমরা এগুলো খাই না বেশি একটা, কারণ বাচ্চারা মুরগি একটু পছন্দ করে, ওরা এটা দিয়ে কটা ভাত খায়, নাহলে খাবে না। সবজি একদম খাওয়াতে পারি না তাদেরকে, ওদের সবজি নিয়ে অনেক সমস্যা, সবজি ওরা দেখলে ভাতই খাবে না ওদিন। এটা কষাচ্ছি। এখন আমি পানি দিব না, কারণ ব্রয়লারের মুরগি কিন্তু পানি এমনিতেই উঠে, আমি এক্সট্রা পানি বেশি একটা দেই নাই আর দিব না। এটি আমি সুন্দর করে কষাইয়া রান্না করে উঠাবো। আমি একটু গরম মশলা দেব, কারণ গরম মশলাটা ব্রয়লারের মধ্যে দিলে কিন্তু আসলে অনেকটা আলাদা একটা টেস্ট হয়। তাই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম বাজারে। অনেকে হয়তো গরম মশলা দেন না, যে মুরগির ভিতরে আবার গরম মশলা দেয় কিনা, তবে আমি দিই। আমি সবসময় এই জিনিসটা দিই, কারণ তখন আলাদা একটা ফ্লেভার আসে। বিশেষ করে ব্রয়লার মুরগিই দিই, অন্য মুরগিতে আমি এত দেই না। দিলে রান্নাটায় আলাদা একটা স্মেল আসে, স্মেল আসলে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমি আপনাদেরকে বললাম না যে উনি শাক দেখলে খেতে বসে যাবে, এই যে উনি এখন ভাত নিয়েছে, এই যে পুঁই শাক দিয়ে খাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন কমেন্ট করে, আর আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, তাহলে কি হবে, আপনাদের পেজটা আমাদের সামনে চলে আসবে, তখন আমি সাবস্ক্রাইব করতে পারবো,
বেশি বেশি করে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে কি আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে, আমাদের ভিউটা বাড়বে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।